এবং একজন গ্রুপ ডি কর্মী রয়েছেন, তারাও অনিয়মিত। আর এর জোরে লাঠি উঠেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর গ্রাম ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতের গার্লস আপার প্রাইমারি স্কুলে পড়াশোনা। এই পরিস্থিতি গ্রামের মেয়েদের উচ্চশিক্ষা নিয়ে সংশয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। অভিভাবকদের অভিযোগ, বিভিন্ন সময় নিয়মিত পদে যে শিক্ষিকা রয়েছেন তিনি স্কুলে আসছেন না। অনেক সময় মিড ডে মিল বন্ধ থাকছে, পড়াশোনাও একেবারে অনিয়মিত হয়ে পড়েছে। ফলে সিলেবাস থেকে পিছিয়ে পড়ছে ছাত্রীরা। নবীন দাস নামে এক অভিভাবকের দাবি, এই গ্রামে প্রাইমারি স্কুল ও গার্লস জুনিয়র হাই স্কুলের পাশাপাশি রয়েছে। ওই জুনিয়র হাই স্কুলের শিক্ষিকার অভাবে ঠিকমতো ক্লাস হচ্ছে না। একজন মাত্র শিক্ষিকা, তিনি মাঝে মধ্যে স্কুলে আসেন। শুনতে পাচ্ছি মিড ডে মিলের কর্মীরা ঠিকমতো রান্নাও করছেন না। এভাবে চলতে থাকলে ছাত্রীদের পড়াশোনা হবে না। স্কুলের টিআইসি তনুশ্রী সরকারের সাফাই, আমি এই স্কুলের একমাত্র শিক্ষিকা। হাজিরা কম, তাই মিড ডে মিল কর্মীরা রান্না করতে চাইছে না। স্কুলে মাত্র 23 জন ছাত্রী। ক্লাস নেওয়ার পাশাপাশি অফিসের কাজও আমাকে সামলাতে হয়। গেস্ট টিচার দীর্ঘদিন ধরে আসছেন না। স্কুলের কাজ নিয়ে আমাকে মালদা ছুটতে হচ্ছে। আর এই সমস্ত কারণে এই অসুবিধাগুলো তৈরি হয়েছে। জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট সার্কেলের সাব ইন্সপেক্টরকে এই বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। এখন বলুন, আপনাদের মতামত কি এই বিষয়ে? সরকারের কি উচিত এই রকম শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাখা? যদি রাখতেই হয় তাহলে উপযুক্ত পরিকাঠামো বলতে শিক্ষকদের ঘাটতি পূরণ করা এবং পর্যাপ্ত পরিমাণে সমস্যা নিরসনের ব্যবস্থা করা, নচেৎ পার্শ্ববর্তী বিদ্যালয়ে শিক্ষিকাসহ ছাত্রীদের ট্রান্সফার করা। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।